ভাইগনা, দাও আমার তৃষ্ণাটা একবারে মিটাই দাও। হ্যাঁ মামি, আপনি তৃষ্ণা মিটাইতেই তো আইছি, তৃষ্ণা মিটাই দিব। আয় আয় কইছি, বহ। কি কি এই ব্যাপার? কি নাই আমার ভিতরে ক। আপনার ভিতরে সবই আছে, শুধু আপনার আমার ভিতরে সম্পর্কটা একটু অন্যরকম। আর সম্পর্কের কথা বাদ দে, বাহিরের মানুষ জানবো সম্পর্ক কি, আর ঘরের ভিতর কি হইতেছে সেটা কি মানুষ দেখবো? আর তোর আর আমার মধ্যে কি হয়েছে এটা কি কেউ জানবো? চার দেওয়ালের বাইরে কেউ জানবো না। দেখ আমার অপূর্ণতাটা তুই এই যে পূরণ করে দে। মামি, ভাই না আয় না আয়। দেখেন, আপনি পারাপারি করেন না। হ্যাঁ, আপনার আমি একদিনই বলছি, আমি জানি শুরু থেকে আপনি খালি আমার ফসলানোর চেষ্টা করছেন, কিন্তু আমি কখনো আপনার প্রশ্রয় দিই নাই, কারণ আমি জানি এই সম্পর্ক কোনোভাবে পাল্টানো যাইব না। শোন, সম্পর্করে গুলি মার। তুই কি আমার আপন ভাই না? না, আমার স্বামীর ভাই না, বুঝছস? আর তোর মামারে দিয়ে আমার কোনো আশাই পূরণ হয় না। তোর মামা আমার চাহিদাটা মিটাইতে পারে না। ভাই না, তুই আমার চাহিদাটা মিটাই দে, দে না। এই যে আপনি যত যাই কন, আপনি যতভাবে আমার চেষ্টা করেন, যত জ্ঞানী আমার দেন, আমার মাথায় কোনো কিছুই যাইব না। কারণ আমি একবার শুনছি, মুরব্বী করতে শুনছি যে মামা মামি আর ভাগ্নার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে কখনো খারাপ কিছু ঢুকানি যাইব না। শোন, আমি তো তোর রক্তের কেউ না, সম্পর্ক শুধু। আসলে তো সম্পর্ক না, বুঝোস না কেন? দেখ আয়, তোরও লাভ আমারও লাভ। এই যে আপনি খালি আপনার লাভটাই দেখতেছেন আর আপনার ভালোটাই বুঝতেছেন। একটা বার মামি, আপনি আপনার দুই মাথা দিয়ে আপনি জ্ঞান বুদ্ধি আপনি একবার। আরে তোর জ্ঞান জ্ঞান ফালা। তোর কি পড়ালেখার দরকার নাই? হ্যাঁ, তোর কি চাকরির দরকার নাই? হ্যাঁ। তুই জীবনে তো অনেক বড় হইবার চাস। কি হইবার চাস? তুই নাকি ডাক্তার হবি। আরে টাকা না পাইলে তুই ডাক্তার হবি কিভাবে? তোর মামার কাছে আমি এমন কথা কমু, তোর এই ঘাটটা দইরা বাইর করে দেব মামি, যদি আমার চাহিদা মতো কাজ না করস। কি কি কোন এগুলি? হ্যাঁ, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন? আপনি নিজে আমার আপন আমার কাছের মামি এসে আপনি এত বড় একটা সর্বনাশ করতে চাইতেছেন? আপনি একটা বার আমার ভবিষ্যতের কথা চিন্তা করেন না? তার ভবিষ্যতের কথা চিন্তা কইরাই বারবার কইতাছি আমার শর্তে তুই রাজি হয়ে যা। দেখ, তুইও শান্তি পাবি, আমিও শান্তি পাবো। মামি দেখেন, আপনি যখন একবার অতিরিক্ত করতেছেন, একবার গায়ের উপর উঠা যাইতেছেন, এতদিন তো যাক হাত ধরছেন, মুখে মুখে বলছেন, আর এখন যদি একবার গায়ের উপরে উপরে উঠতেছেন। দেখ, তোর মামাই যখন আমার বিয়া করবার গেছিল না, সেদিনই তোর আমার ভাল লাগছে, তোর মামারে ভাল লাগে নাই। খালি বিয়ায় রাজি হয়েছি খালি তোর কারণে। আমি জানি তুই তোর মামার কাছে থাকস, খালি তোর একবার কাছে পাওয়ার লেগে তোর মামারে আজও পর্যন্ত আমার গায়ে হাত দিতে দেয়নি। বুঝছিস? তোর মামারে সিলা দেখাইছি খালি, কিন্তু তোর মামারে তো আমার আগে থেকেই পছন্দ না। তোর মামা যদি আমার কিছুই হইব না। দেখ ভাই না, একবার রাজি হয়ে যা। দেখ মামি দেখেন, আপনি কিন্তু এখন একবার সব সীমা অতিক্রম করে লাইছেন, একেবারে গা পর্যন্ত হাত নিয়ে গেছেন গা। মামি, আমি এটা কখনোই পারবো না, আপনি যতই কোন। তুই পারবি না, তোর পারতে হইব, এটাই আমি জানি। তুই যদি না পারস, আমি এখন চিৎকার পাইরা এলাকার মানুষ সব জড়ো করুম। দেখেন দেখেন, আমার ভাগনায় আমারে না সর্বনাশ করছে। মামি, এরকম একটা সর্বনেশা কাজ করে না আমার সাথে, এখন আমার ভবিষ্যৎ পুরোটা বাকি। এখন যদি এত বড় একটা সর্বনাশ করেন, আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? আমার পড়াশোনা সব বন্ধ হয়ে এই যাবে। তো এতক্ষণে তুমি লাইনে আইছো, এই কারণে তো কই আমার কথা মানো, জীবনে উন্নতি হইব, তুমিও শান্তি পাও, আমারও শান্তি দাও। ভাইগনা আসো, আমরা দুজনে একাকার হইয়া যাই, হ্যাঁ, কেউ জানবো না। বুঝতে পারছি, আপনি আর কোনোভাবেই আমার ছাড়তেছেন না, শেষ পর্যন্ত আমার আপনার কাছে মাথা নত করতেই হইল। তাইলে আয় আমার কাছে, আমারে আদর কর। হ, আদরই করব, আর কি করার, তাই করতে হবে। ভাইগনা, ভাইগনা, আরো বেশি করে আদর কর। যাক, তোর আদরটা কিন্তু সেই ছিল। জানিস, তোর মামা যখন আমার এমন করে ধরে না, আমার কখনো সুরসুরিয়ে ওঠে না, আর ভিতর থেকে কোনো কিছু মনেও হয় না। আর তোর দেখার সাথে সাথে না, আমার ভিতরটার ভিতরে খালি এমন এমন করে। হ্যাঁ, এখন থেকে যখন আমি তোরে সামু, তখনই তুই আমার কাছে চলে আবি, কোনো টেনশন করিস না। আর যখন যা লাগে আমারে বলবি,
আমি তোরে দিমু, তোর মামার কাছে কিছু চাইতে হইব না। ঠিক আছে, মামার কাছে আর কিছু চামো না। আমি তো যা লাগবো সব আবদার আপনার কাছেই কমো। কিন্তু মামি, হুম। আপনি আমার দৈনিক এভাবে অত্যাচার করেন না, হয় মাসে এক দুইবার নিয়ে। ও তাই না? আচ্ছা, তুই তো ছোট মানুষ, তোর একটু কষ্ট হয়ে যাবো গা। সমস্যা নাই, ওইটা আমি মানাইনি মনে। শুধু তুই আমার কথা মতো চলিস তাইলে হইব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাইলে এখন যা তুই। আচ্ছা। হ্যাঁ, আমার তৃষ্ণা পুরাটাই মিশছে। এখন থেকে আমার মতো সুখী আর কেউ নাই। যাই, যাই ওয়াশরুমে ফ্রেশ হই একবারে।